মান্থলি স্টাডি প্ল্যান কত মাসের? 1 মে থেকে 31 জুলাই, ঠিক আছে, অর্থাৎ 3 মাস। ওকে, তো আজকে হচ্ছে 20 এপ্রিল, অর্থাৎ আগামী 10 দিন পর থেকে আপনারা এই রুটিনটা ফলো করতে পারেন, ঠিক আছে। তো একটা জিনিস আমি বলি, এখন আপনি যদি মনে করেন যে এই ডেট ছাড়া যদি আপনি যখন থেকে স্টার্ট করবেন আপনি এই ডেটটা দেখার প্রয়োজনে আপনি আপনার মতন করে এই ডেটগুলা আপনি আপনার মানে আপনার টাইম অনুযায়ী বা ডেট অনুযায়ী আপনি এগুলা ফলো করবেন, ঠিক আছে। তো ডেট এটা ম্যাটার না, এটা হচ্ছে 3 মাসের একটা স্টাডি প্ল্যান, ঠিক আছে। আমি শুধুমাত্র একটা মাস ধরে আর কি দিলাম, ঠিক আছে, যে 3টা মাস ধরে আমি দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার টার্গেট 6.5 থেকে 7 থাকে, ঠিক আছে, তাহলে এই যে রুটিনটা আমি আপনাকে দিছি, ঠিক আছে, 3 মাসের, এটা আপনাকে ফলো করতে হবে। আমারটা যদি না করেন, যে কোনো যে আইএলটিএস যারা কোনো কোচিং সেন্টারের আন্ডারে কিংবা যে কোনো শিক্ষকের আন্ডারে যারা এই আইএলটিএস এর স্টাডিটা নিচ্ছেন, ঠিক আছে, তারা কিন্তু এটা ফলো করতে হবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা আপনাকে ফলো করতেই হবে, ঠিক আছে। কারণ হচ্ছে 6.5 এটা কিন্তু এত ইজি না, বা 7টা এত ইজি না। এখানে আপনাকে 3 থেকে 4-5 মাস কিন্তু আপনাকে শ্রম দিতে হবে। আপনি কত ভালো স্টুডেন্ট এটা আমার জানার প্রয়োজন নেই, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে এখানের মধ্যে সাজিয়ে দিছি, ঠিক আছে, আপনার একদম তারিখ ধরে ধরে একদম আপনার দৈনিক 5 ঘন্টা স্টাডি টাইম দিছি, একদম ধরে ধরে যে প্রত্যেকটা মডিউল ধরবেন, প্রতিদিন কিছু গ্রামার ধরবেন, ঠিক আছে। প্রত্যেকটা ওই ঘন্টা আপনি কিভাবে ব্যয় করবেন ওই রুটিনটা আমি আপনাদেরকে একদম হাতে কলমে এখানে ধরাই দিছি, দেখাই দিছি। আপনাদের কাজটা হচ্ছে কি জানেন? আপনাদের কাজটা হচ্ছে এই যে পিডিএফটা আমি আপনাদেরকে দেব, এই পিডিএফটা হচ্ছে আপনারা ফটোকপি করবেন। এখানের মধ্যে সর্বোচ্চ কতটা পৃষ্ঠা হতে পারে? সর্বোচ্চ 8-10টা পৃষ্ঠা হতে পারে, ঠিক আছে। সরি, 19টা পেজ আছে। 19টা পেজ আছে, আপনার 40 টাকা বা 50 টাকার মতন খরচ পড়বে, ঠিক আছে। আপনারা এটা কি করবেন? ফটোকপি করবেন। ফটোকপি করে আপনারা একটা শপথ নেবেন, ঠিক আছে। যারা হিন্দু আছেন তারা তাদের ধর্ম অনুযায়ী, যারা মুসলিম আছেন তারা 2 রাকাত নফল নামাজ পড়বেন যে আল্লাহ, আমি এই যে আল সেকার বিডি দ্বারা যে রুটিনটা পেয়েছি এবং আমি এটা শুরু করতে যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করতেন, এবং এই 3 মাস আমি এটাই ফলো করব এবং এটাই আমার ফাইনাল রুটিন। কারণ আমি জানি, কারণ আমি নিজেও অনেকগুলা রুটিন আমি যখন লেখাপড়া করছি, আসলে রুটিন অনুযায়ী ওইভাবে চলা যায় না। কিন্তু যেহেতু আপনার মাথার উপরে পাথর, ঠিক আছে, আইএলটিএসটা হচ্ছে একটা পাথরের মতন, যে যেহেতু আপনার মাথার উপরে একটা বিশাল বড় পাথর, এটাকে তো আপনার সরাতে হবে। আপনাকে যদি বিদেশে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই এটা সরাতে হবে। সুতরাং আপনি মনে করেন যত বেশি কষ্ট হোক, যত বেশি আপনি অলস হন না কেন, আপনি এটা ফলো করতেই হবে এবং করবেন, ঠিক আছে। এই ধরনের একটা দোয়া করে প্রয়োজনে এটা একটা ওই কিছুতে লিখে টেবিলের সামনে লিখে দিবেন যে আমাকে বসতে হবে, এটা ফলো করতেই হবে। এবং এই রুটিনগুলো আপনারা যখন প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করার পর আপনারা ডে বাই ডে এগুলা ফলো করবেন, এবং প্রত্যেক আপনার 10 দিন, আমরা এখানের মধ্যে 10 দিন করে আলাদা আলাদা করে দিছি, ঠিক আছে। যেমন মের 1 তারিখ থেকে মের 10 তারিখ। এখন যদি আপনি এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করেন, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে এই এরপরের মাসের আপনার এই একই মাসের 10 তারিখ পর্যন্ত, মানে এইভাবে 10 দিন আমরা আলাদা করে দিছি। হয়তো ডেটটা এখানের মধ্যে আমি দিছি আমার মতো করে আপনাদের বোঝার স্বার্থে, আপনারা আপনাদের মতন করে ডেট দেখার প্রয়োজনে আপনারা যখন থেকে শুরু করবেন তখন থেকেই এইগুলা শুরু করবেন। প্রতিদিন 5 ঘন্টা করে। এখন আপনি হতে পারেন একজন স্টুডেন্ট, আপনি হতে পারেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ার কিংবা যে বেসরকারি কোনো এমপ্লয়ার, আপনি যাই হন না কেন আপনাকে প্রতিদিন 5 ঘন্টা, অর্থাৎ আমি প্রত্যেকটা সেকশন মডিউল 1 ঘন্টা করে আপনার টাস্ক করছি, এবং গ্রামারের কিছু বেসিক বিষয় আছে এবং জানার মতন বিষয় আছে, এগুলাতে আপনাকে প্রতিদিন দিচ্ছি। এখন 5 ঘন্টা থেকে আপনি এটা 4 ঘন্টা করতে পারেন, 3 ঘন্টা করতে পারেন, বাট আপনাকে আমরা যেভাবে দিচ্ছি ওইভাবে আপনি করতে হবে, ঠিক আছে। আমি আমি কত একটু বেশি বলতেছি, বাট আপনাকে প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমি একটু আপনাকে বুঝিয়ে দিই যে কিভাবে এটা সলভ করবেন, ওকে। যেমন সর্বপ্রথম আমরা এখানের মধ্যে দিছি যে প্রথম কি করবেন, যে আইএলটিএস শুরু করার আগে যেগুলো জানা উচিত, অর্থাৎ আপনারা রুটিনটা ফলো করার আগে, ওকে, আপনাদের যে বিষয়গুলো আপনারা যদি একদম বেসিক লেভেলে থেকে থাকেন তাহলে আপনাদের যা জানা অত্যন্ত প্রয়োজন। কারণ আইএলটিএস এর যদি বেসিক বিষয়গুলো আপনারা না জানেন তাহলে আমি যে রুটিনটা দিছি এইটা আপনাদের দ্বারা কোনো হেল্প হবে না, ঠিক আছে।
আপনাদের বেসিক বিষয়গুলো জানতে হবে যে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এর জন্য আসলে আপনার কি জানা উচিত। ওকে, এখানে কোন ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন ক্যাটাগরিগুলা কি কি, ওকে, এবং আপনার এই প্রশ্ন ক্যাটাগরিগুলা কিভাবে ফেস করতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই প্রশ্নগুলাতে প্রত্যেকটা মডিউলে প্রশ্ন কতগুলো আসবে, কিভাবে আপনাকে সলভ করতে হবে। অর্থাৎ আমরা এখানের মধ্যে একদম বেসিক যে বিষয়গুলো, এগুলো একদম বেসিক বিষয়, এগুলাও আমরা আপনাকে বোঝার স্বার্থে, ঠিক আছে, মেইন রুটিন ধরার আগে আপনারা এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। যারা একদম বেসিক লেভেল, আমি বারবার বলছি, যারা আপনার 10 দিন 15 দিন পর এক্সাম দিবেন তাদের জন্য এই ভিডিওটা না, তাদের জন্য এই রুটিনটা না, ঠিক আছে। এটা হচ্ছে একদম বেসিক লেভেল। আপনি মনে করেন যে এই রুটিনটা দেখার পর থেকে আপনি আপনার নতুন করে ভাবতে শুরু করছেন যে আমি আইএলটিএস দেব এবং এটাই আমার ফাইনাল রুটিন, এবং এটা ফলো করেই আমি আইএলটিএস এর জন্য একটা গুড প্রিপারেশন নেব, ঠিক আছে। তাদের জন্যই এই আইএলটিএস এর রুটিনটা। তো লিসেনিং এর জন্য আপনাকে দেখেন তো এখানের মধ্যে আমরা 4 সেকশনের আইএলটিএস লিসেনিং মডিউলের জন্য আপনার এখানের মধ্যে 40টা কোয়েকশন এবং 4টা সেকশন থাকে, এবং প্রত্যেকটা কি কি কোয়েকশন, কি কি প্রশ্ন আসতে পারে, কোয়েকশন ক্যাটাগরিগুলো কি হতে পারে, এগুলো আমরা এখানের মধ্যে মেনশন করে দিছি। মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওকে, ম্যাচিং, ম্যাপ, প্ল্যান, ডায়াগ্রাম, এরপর এইগুলা আর কি, ঠিক আছে, যেগুলো আপনাকে জানতে হবে। তো এখানের মধ্যে আরেকটা বিষয় আছে, আমি এখানের মধ্যে সবগুলা মানে দিছি, ঠিক আছে, কিন্তু আপনাদের সবগুলা দেখতে হবে না, আপনারা শুধুমাত্র ইম্পর্টেন্ট যে কোয়েকশন গুলা, যেমন এই মাল্টিপল চয়েস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ম্যাচিং, ম্যাপ, এগুলা ইম্পর্টেন্ট লিসেনিং এর জন্য, ঠিক আছে, এগুলো একটু দেখবেন, ঠিক আছে। এরপর এখানের মধ্যে রিডিং এর 3 পেজেস আছে, এগুলো 40টার মতন কোয়েকশন আছে। তো এগুলো আপনারা জানেন যে কি দেখা লাগে, এগুলো যারা বেসিক লেভেলে আছে তারা অবশ্যই এগুলো দেখে নেবেন, তারপর আপনারা এটা ধরবেন। তো এখানের মধ্যে আমরা 3 মাসের যে একটা আইএলটিএস এর রুটিন দিছি, এটা প্রত্যেকটা মাসের আমরা আলাদা আলাদা ভাবে এটা ভাগ করছি, ঠিক আছে। যে আপনি এই মাসে প্রথম মাসে আপনারা বেসিক, ঠিক আছে, ফাউন্ডেশন গুলা, যে বেসিক যে বিষয়গুলো এগুলা জানবেন, তারপর স্কিল ডেভেলপমেন্ট ওগুলা ধরবেন, তারপর আপনি হায়ার যেগুলা জানার প্রয়োজন সেগুলা নিয়ে জানবেন, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা 10 দিন দিছি, 1 থেকে 10 মে, ঠিক আছে, 1 মে থেকে 10 মে। এখন আপনার যখন থেকে শুরু করবেন এই দিন থেকে 10 দিন পর্যন্ত, ঠিক আছে। ডেট দিছি আমরা এখানের মধ্যে সবকিছু আলাদা আলাদা ভাবে দিছি, যে প্রত্যেকটা ঘন্টা আমরা আলাদা আলাদা ভাবে দিছি, এবং তারিখ সহ দিছি আপনাদের। এগুলা যদি আপনারা আমার ডেটের পরবর্তী সময় ধরেন তাহলে এগুলো আপনারা ইগনোর করবেন, ঠিক আছে। তো এখানে আমরা এক এক করে অনেকগুলো পৃষ্ঠাতে ঠিক আপনার প্রতিদিন কিভাবে আপনি আপনার স্টাডি প্ল্যানটা করবেন এইগুলো আমরা কিন্তু লিখে দিচ্ছি, কিভাবে স্টাডি কন্টিনিউ করবেন সবগুলো এখানের মধ্যে লেখা আছে। লাস্টের দিকে আমরা কি করছি, লাস্টের দিকে আমরা আপনার একটা জিনিস দেখেন, লাস্টের দিকে কিন্তু আমাদের শেষ, ঠিক আছে, 31 জুলাই আমাদের শেষ। এখন হচ্ছে যে এখানের মধ্যে আমরা আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 10 তারিখ পর্যন্ত বোনাস মক টেস্ট উইক, ওকে, আমরা এটা দিছি, ঠিক আছে। এটা অপশনাল, আমি সবাইকে বলবো যে ডোন্ট টু টেক এনি প্যানিক, ওকে, ফর ইট, বিকজ এটা আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনারা আসলে এটা করবেন কিনা, ওকে। বাট আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা ফলো করেন। 1 আগস্ট থেকে 10 আগস্ট কিংবা আপনাদের টাইম অনুযায়ী 1 থেকে 10 তারিখ পর্যন্ত আপনারা কি করবেন, একটা ফুল মক টেস্ট দিবেন ক্যামব্রিজের 10, এবং আমি এখানের মধ্যে প্রত্যেকটা ক্যামব্রিজ ইম্পর্টেন্ট ক্যামব্রিজ গুলা আপনাকে দিছি, ঠিক আছে। আপনারা এটা 18 পর্যন্ত দেখবেন, ঠিক আছে, বা 19 পর্যন্ত দেখবেন, ঠিক আছে। তো এটা আপনারা একটু ফলো করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ আমার মনে হয় যে আপনার আর কোনো টেনশন করতে হবে না। এবং লাস্টে আমি আপনাদেরকে একটা মোটিভেশন কিছু কথাবার্তা বলছি, এগুলো একটু ফলো করবেন। এবং আপনাদের যদি মনে করেন এরপরও যদি কোনো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই আপনারা কল দেবেন না, হোয়াটসঅ্যাপ করলে আমি রেসপন্স করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যদি আরো কোনোভাবে হেল্প করার প্রয়োজন হয় আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের জন্য এই রুটিনটি অনেক বেশি হেল্পফুল হবে, এবং আপনারা এটি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে এই রুটিনটা দিয়ে দিব। যারা আমাদের আইএলটিএস হ্যাকার বিডি গ্রুপের মধ্যে আছেন তাদেরকে আমি গ্রুপের মধ্যে এটা সাবমিট করে দেব ইনশাআল্লাহ। তো আশা করছি নেক্সট আবার কোনো নতুন ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন।